রামকৃষ্ণ লোকে গমন করেছেন স্বামী আত্মস্থানন্দ। তার ঠিক ১৩ দিনের মাথায় বেলুর মঠে আজ ভান্ডারা। ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা। ভোরবেলায় মঙ্গল আরতি আর এরপর বিশেষ পুজো দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 11:30 থেকে ভোগ শুরু হয়ে গেছে। ভক্তদের হাতে বিশেষ প্রসাদ তুলে দেওয়া হচ্ছে। বিকেলে মেমোরিয়াল মিটিং অংশ নেবেন মঠের প্রবীণ সন্ন্যাসীরা। ভান্ডারা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়েছে বেলুর মঠে। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রীতম, ইতিমধ্যেই তো ভান্ডারের যে ভোগ, সেই ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, যদি ছবিটা আমাদের দেখাও। হ্যাঁ দেখো পূজা, এখন বেলুর মঠে ভীষণ ভিড় নজরে পড়ছে। প্রসাদ পাওয়ার ভিড় 11:30 থেকে শুরু হয়ে গেছে। তো আমার সঙ্গে বেলুর মঠের ট্রেনিং সেন্টারের সাধু রয়েছেন, ত্যাগরূপানন্দজি রয়েছেন। মহারাজ, আজকের দিনে প্রথমেই জানতে চাই যে ভান্ডারা মানে কি, মানে প্রসাদ পেতেই সবাই আসেন, খুশি মনে, এটা এটা একটু যদি বল। মানে অন্য সময় সাধারণত বাড়িতে যদি কারো দেহান্ত হয়, তার যেরকম শ্রাদ্ধাতি কাজ হয়, মহারাজদের ক্ষেত্রে সেরকম শ্রাদ্ধ হয় না। কারণ সন্ন্যাসের সময় প্রত্যেককে নিজে শ্রাদ্ধ করে নিতে আত্মশ্রাদ্ধ বলে। আর সন্ন্যাসীর ক্ষেত্রে তার এই যে চলে যাওয়াটা, এটা খুব দুঃখের ব্যাপার একটা নয়, এটা একটা আনন্দের ব্যাপার যে তিনি ভগবানের কাছে চলে গেছেন। আমরাও এই ভগবানের সঙ্গে তার মিলনটা, এটা আমরা আনন্দের সঙ্গে উদযাপন করতে চাই। তো সেই জন্য এটাতে দুঃখের রেশ থাকবে না, এটাতে থাকবে শুধু আনন্দের কথা। আর মহারাজের সারা জীবনের যে কার্যাবলী, তার একটা সংক্ষেপ আমরা পাবো। দুপুর 3:30 থেকে একটা স্মরণ সভা হবে, সেখানে সারা জীবনের একটা অনুধ্যান হবে। তিনি যে যে কাজ করেছেন বিভিন্ন পর্যায়ে, সে সম্পর্কে মহারাজরা বা ডাক্তার একজন তিনি বলবেন, একজন ভক্ত তিনি বলবেন, সবটা মিলিয়েই যাতে তার জীবনের একটা সামগ্রিক ছবি পাওয়া যায়, সেই চেষ্টা থাকবে। মানে এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ, তিনিও তো বলবেন সব। এখনও প্রেসিডেন্ট মহারাজের নির্বাচনটা সম্পূর্ণ হয়নি। এখন যিনি কার্যকরী প্রেসিডেন্ট আছেন, স্বামী স্মরণানন্দজি মহারাজ, তিনি বলবেন সেই সভাতে। আজকে বিশেষ পুজো যেমন রয়েছে, বিশেষ কি ভোগ কি অন্য দিনের মতোই না? আজকে তো দেখছি অনেক মানুষ এসেছেন, আজকে কি আলাদা কোনো ব্যবস্থা আছে? এমনি বিশেষ পুজো আজকে হচ্ছে, তবে আমাদের যে রেওয়াজ আছে অন্য সভাতে বা অন্য যখন উৎসবাদি হয়, খিচুড়ি প্রসাদ, আজকের ব্যবস্থাটা সেরকম নয়। আজকে প্রত্যেকের হাতে প্যাকেট দিয়ে দেওয়া হবে। আর আমাদের যে নবনির্মিত যে ডাইনিং হল, সে ডাইনিং হলে তারা বসে বসে খাওয়া দাওয়া করবেন, সঙ্গে তাদের জলও দেওয়া হবে। হাতে হাতে প্যাকেটে করে প্রসাদ দেওয়া হচ্ছে। এটার কি আলাদা কোনো কারণ আছে না এমনি, মানে কোনো মানে যে যে হলটায় হয়েছে, বিশাল হল, সেখানে সারদা দেবীর নামে হয়েছে, মায়ের নামে হয়েছে, তো এটা কি আলাদা কোনো রয়েছে? এই খাওয়ার ব্যাপারটা কি আলাদা কোনো মানে রয়েছে বা কোনো কিছু? না, সেরকম কিছু নিয়ম নেই। যে কোনো জায়গায় আতিথ্যের একটা বড় অংশ তো খাওয়া দাওয়া, কিন্তু একটা তো একটু রিয়ালিস্টিক হতে হবে, বাস্তববাদী হতে হবে। আনুমানিক 60,000 লোক একদিনে খাওয়া দাওয়া করবে, তাই জন্য একদম পাত পেড়ে খিচুড়ি খাওয়ানোটা আজকে হচ্ছে না। তবে তাদের এই প্যাকেটেতেও প্রসাদের অংশ থাকবে, প্রসাদ সেখানে থাকবে। যেখানে মহাসমাধি, যে যায় সমাধি পীঠ যেখানে রয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। তো আজকে মঠটা একটু অন্যরকম সাজে। নিশ্চয় আমাদের এই সমাধিপীঠ যাতে যাতে মহারাজদের দাহর কাজ করা হয়, তার দুটি অংশ থাকে। একটি অংশে আমাদের প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তাদের দাহ করা হয়। অন্য অংশটাতে অন্য যারা সন্ন্যাসী তাদের দাহ করা হয়। তো সেই জায়গাটাতেও আজ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ মহারাজের দীক্ষিত যারা ভক্ত, তাদের সংখ্যা 67,000-এর বেশি। তারা অনেকেই চাইবেন আজকের দিনে আসতে, এই তাকে যে স্মরণ করার অনুষ্ঠান এখানে থাকতে, সে উপলক্ষে একটা জীবনীও প্রকাশিত হয়। তাই তারা প্রায় সবাই এই যে যেখানে দাহ হয়েছিল সমাধিস্থান, সেখানে যাবে। সেই জন্য সেটা জায়গাটাকে ভালো করে সাজানো হয়েছে। সামনে একটা চাঁদোয়া টাঙানো হয়েছে, ইচ্ছে করলে কেউ কিছুক্ষণ বসতে পারেন, তার গুরু স্মরণ করতে পারেন। এই জন্য এই জায়গাটা খুব চমৎকার করে সাজানো হয় আজকের দিনটা। আমরা যেরকম ভাবি যে শ্মশান মানেই যেন খুব একটা গম্ভীর একটা জায়গা, যেখানে শুধু দুঃখ আর মৃত্যুর কথা, এটা সেরম নয়। খুব সুন্দর করে সাজিয়ে জিনিসটাকে একটা, তার মধ্যে সুচিতার একটা পরিচয় তার মধ্যে দেখা যাবে।
পূজা দেখো, সেই সুচিতা বলো, যাই বলো, সেই যে অনুভূতি সেটা কিন্তু আজকে ভোর থেকে আমরা রয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এবং এখন মানুষের অনেক বড় লম্বা লাইন রয়েছে। আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঠিক গঙ্গার পাশে, সমাধিপীঠের পাশে, এবং প্রেসিডেন্ট মহারাজের যেখানে থাকতেন তা সেই ঘরের কাছে। সব মিলিয়ে প্রসাদ পাওয়ার যে যে জায়গা, ভান্ডারা, সব মিলিয়ে আজকে বেলুড় মঠের ছবিটা কিন্তু একেবারে অন্য রকম। পূজা।